এত জোরে দিলাম, তারপরে ভাঙতে পারতেছি না আমি। এই যে দেখেন কলাটা, তো এই কলা বাচ্চারা কিভাবে খাবে? তো প্রতিদিন সরকার বাচ্চাদেরকে একটা টিফিনের ব্যবস্থা করছে। তো সেই টিফিন বাচ্চাদেরকে দেয় পাউরুটি, কলা, ডিম। বাচ্চারা পাউরুটি খায়। এই খাবারটার জন্য বাচ্চারা আগ্রহ করে স্কুলে আসে। এখন এই কলাটা দেখেন, যে বাচ্চাদেরকে আজকে টিফিনে যে কলাটা দিছে, এই কলাটা আমি আমি একটা বড় মানুষ, আমি নিজেই ভাঙতে পারতেছি না। তার মানে কলাটা কাঁচা। এত জোরে দিলাম, তারপরে ভাঙতে পারতেছি না আমি। তার মানে এই যে দেখেন কলাটা, তো এই কলা বাচ্চারা কিভাবে খাবে? সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন অন্তত পক্ষে এই বাচ্চাদের টিফিনের ব্যাপারটা যেন সুন্দরভাবে একটু দৃষ্টি দেয়, যে যাতে বাচ্চারা ঠিক মতো অন্তত পক্ষে টিফিনটা যেন সরকারের ন্যায্য যে জিনিসটা, এটা যেন বাচ্চারা যেন ওদের হক আদায় করে নিতে পারে। পাউরুটি আর কলা দিয়েছি, কিছু কলা পাকছে আর কিছু পাকে নাই। ওই জন্য যে আজকে আমরা তো স্কুল থেকে চলে যাবো, আবার যদি রাতের মধ্যে বেশি পেকে যায়, যেগুলো পাকছিল যদি সেগুলো পচে যায়, তো কালকে আমরা কি করবো? এই জন্য ওই পাকাগুলো সকালে শিফটে দিয়েছি, আর এই বিকালে শিফটে এগুলো একটু কাঁচা হয়ে গেছে। ওদেরকে বলছি যে আজকে না খাওয়া গেলে কালকে খাবে। কিন্তু স্কুলে রেখে যাইতে আমরা সাহস পাই যে রাতের মধ্যে যদি আবার বেশি পাইতে পচে যায়, এই জন্য বিকালে যদি না দেই তাহলে তো ওরা আবার বলতে সকালে শিফটে দিলেন, আমাদের শুধু রুটি দিলেন। আমরা জানি সরকারি বরাদ্দ, বাকি অন্যটা আমরা কিছু জানি না। বাচ্চারা বলবে যে এই কলাটা পাকা, ওরা কলা পেয়েছে, আমরা কেন কলা পাচ্ছি না? এটা ওদের ভিতরে একটা প্রশ্ন আসবে, যার কারণে এক শিফটে পাকা কলা চলে গেছে, আর এক শিফটে এই কলাটা দেওয়া হচ্ছে। এটাও বলে দেওয়া হয়েছে তোমরা এটা বাড়িতে রেখে তারপরে পাকলে তারপরে খেয়ে একদিন পরে এটা আমাদের প্রশ্ন করে লাভ নেই। এটা কর্তৃপক্ষের কাছে জিজ্ঞাসা করবেন। এটা আমাদের যে কটা বাচ্চা তার 90% টিফিন আমাদেরকে দিয়েছে। কাঁচা ছিল, সবই কাঁচা ছিল।